আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব পটল দিয়ে, আলু দিয়ে আর পাঙ্গাস মাছ। তা দেখেন ভাই বোনেরা কেমনে রান্না করি। ভাই বোনেরা সবাই ভালো আছেন নিশ্চয়ই, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালবেলা তাড়াতাড়ি রান্না করি আজকে। আজকে বেশ আকাশে রোদ উঠছে, আজকে বৃষ্টি নাই। সকালবেলা সুন্দর রোদ উঠে গেছে। তেলটা গরম হতে থাক, তারপরে মাছগুলো দিব। তেল ভালো করে গরম না হলে লেগে যায় মাছ ভাজা, এজন্য তেলটা ভালো করে গরম করে নিই। পাঙ্গাস মাছ ভাজতে গেলে আবার অনেক ফুটে। দুই তিনটা ভাজা হতে থাক লাল, তারপরে আবার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ফুটে আমার মাছ ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবো না, আমি এখনো খাই ফেলি। আমি এই তেলে এখন পেঁয়াজ দিয়ে দেব, অনেকগুলো তেল আছে। তা ভাই বোনেরা, আমার রান্না কেমন লাগে আপনাদের কমেন্টে জানাবেন। আপনাদের বোন খুব সংক্ষেপে রান্না করে। আমি ভাই বড় লোক না, এই জন্য সিম্পল রান্না করি, বেশি বড় লোক না। আমি এর মধ্যে দেখেন সব মশলা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা সব দিয়ে দিছি। এটা আপনাদেরকে দেখাইনি, আমি মাছ মাছ মাখাইছিলাম, সেই জন্য সেইটার মধ্যে মশলা দিয়ে দিলাম। আবার মাছ ভাজা কড়াইয়ের মধ্যে দেখেন আমি তেল আর পেঁয়াজ ভাজে দিয়ে দিলাম। আমার রান্না খুব সংক্ষিপ্ত। আমি এখন মশলাটা কষাই নেব, ঢাকা দিয়ে দিয়ে একটু মশলাটা কষুক, তারপরে আবার তরকারিগুলো দিয়ে দেবো। ভাই বোনেরা দেখেন আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে, তেল একেবারে উপরে ভাসে উঠছে। আমি এখন পটল আলুগুলো কাটা ওইগুলো দিয়ে দেবো। আমি পটল আলু কেটে ভালো করে ধুয়ে টুয়ে আগে রেখেছিলাম, এই যে এখন আমি দিয়ে দিলাম এগুলো। আমি এখন এটা সুন্দর করে কষাবো, তারপরে আমি ঝোল দিয়ে সব মাছগুলো দিব।
এখন আমি আবার ঢাকা দিয়ে দেবো কষানোর জন্য। আমি আবার ঢাকা দিয়ে দিই, কষানো হোক। তো ভাই বোনেরা, দেখেন আমার পটল আলুটা কষানো হয়ে গেছে ভালো করে, একদম তেল উঠে গেছে কষায়ে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিই। দিয়ে দিলাম ঝোলের পানি। যেহেতু পটলগুলো প্রায় গলে গেছে, আমি এখনই মাছটা দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দেব, তারপরে তরকারি হয়ে যাবে। আমি দিয়ে দিলাম মাছ। আমি এখন ঢাকা দিয়ে দেব, আস্তে আস্তে তরকারিটা হতে থাকবে। তা ভাই বোনেরা, আমার পটল দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার এসছে। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি আর কি বলবো, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।